ওইসব বিক্রি করে যে টাকাগুলো আমরা পাবো সেগুলো আমরা কিছুটা অংশ চ্যারিটি সোসাইটিতে দান করে দেবো, কিংবা আমরা নিজেই সেটা কোনো দুঃখী গরিব মানুষের, অসহায় মানুষের কাজে লাগিয়ে দেবো। कितने शानदार विचार रखते हैं जी। টিফিন, মুড়ি, চপ, বাঙালি খাবার। शाबाश बेटा, बहुत बढ़िया। তো হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমরা যাব বীরভূম থেকে ঝাড়খণ্ডে একটি পাহাড়ে। বীরভূম টু ঝাড়খণ্ড রাইড, বীরভূম মানে দুবরাজপুর থেকে, আমি যেহেতু দুবরাজপুর টু ঝাড়খণ্ড রাইড। তো আমরা যাব সাইকেল নিয়ে। আর আমি, শুভজিৎ আর অমিত তিনজন যাব। ওরা ঘুম থেকে উঠেছে, তো ফোন করেছিল আমাকে। আর আমি একটু চাটা খেয়ে নিই, আবার রাস্তায় যেতে যেতে চা খাবো। তো ওরা আসুক, তারপর আমরা ব্লগ শুরু করছি। আমাদের লেটুরো যেতে চলে এসছে। তো এই মাত্র ব্রেক করলাম আমি, অমিত আর শুভজিৎ করে। ওই গুড মর্নিং দোস্ত। মর্নিং ওয়াকে গেছিলাম। গুড মর্নিং দাদা। আমরা তো রেল গেট পেরোলাম। তো এবার আমরা যাবো আগে। সাইকেল নিয়ে চল, ফোন করেছিল। আর ওই ছোট থেকে সাইকেল বিয়ে করার পর নতুন বউ কাস্টমার করছে, সাইকেল নিয়ে যাবে। কি হয়েছে বিয়ে বিয়ে করার পরে? কাস্টমার করতে গেছে হ্যাঁ। সাইকেল নিয়ে। কে কাকা? তাহলে সামনে এখানে গাড়ি উল্টে গেছে। পুরো অ্যাক্সিডেন্ট করে দিয়েছে রে।
আচ্ছা, ভর্তি মেলা। আগে আমরা কয়েকটা বসছিল না, হালকা বসছিল, এবারে তাও ঠিক আছে। ভিতরে কি বসেনি? ভিতরে যাত্রা ফাত্রা হয়নি এদিকে হবে। তো আমরা খয়রসুলে একটা আশ্রমে এলাম, একটা প্রণাম টনাম করে নিই। এখন শুজ পরে আছে, তো এখন ভেতর যাওয়া যাবে না। তো এখান থেকে প্রণাম করতে বটেশ্বর মহাদেব, খয়রসুল বীরভূম। তো এখানে আমার সঙ্গে আছে অমিত আর শুভজিৎ। তো এটা একটা আশ্রম, বিজয় কৃষ্ণ আশ্রম, খয়রসুল বীরভূম। খয়রসুল বীরভূম বিজয় কৃষ্ণ আশ্রম সাইকেল না। এটা মহাপ্রভু মন্দির বলে এটাকে। আশ্রমটা খুব সুন্দর। আর এটা আশ্রমের কুঠির, যেখানে হয়তো সাধু বা সন্ন্যাসীও বসবাস করে। আশ্রম জায়গাটা খুব সুন্দর। এখানে আমরা একটু রেস্ট নিলাম, আমরা এবার বেরোবো। তো আপাতত দেখতে পাচ্ছ অমিত আমাদের জ্যাকেট খুলে দিল, মানে সাইকেল চালিয়ে শরীর হিট হয়ে গেল ওর। এখানে অমিত খুলছে, এখানে শুভজিৎ খুলছে, মানে সাইকেল এত চালিয়েছে যে শরীর হিট হয়ে গেল। তো আমরা 7টার মধ্যে আমরা খরচুল পৌঁছে গেছি। 6টা 10-15তে বেরিয়েছিলাম নাকি আমরা, 6টা 10-15তে বেরিয়েছিলাম। তো আমরা সাইকেলটা একটু রাস্তা খারাপের জন্য একটু স্লো চালিয়েছি, মোটামুটি স্পিড ছিল 10 পার ঘন্টা। তো এবার রাস্তা ভালো পেয়েছি, একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো, কারণ আমাদের গন্তব্যস্থল এখন অনেক দূর। তো চলো ভিডিও দেখো। আমরা এইমাত্র আসাম থেকে বেরোচ্ছি, এবারে রাস্তায় উদ্দেশ্যে বেরিয়ে ফেললাম। ওয়েদার একটু ক্লাউডি আছে, দেখতে পাচ্ছ উপরে। যাই হোক, আর এটা হলো খয়রসুল কলেজ। যানবাহন চলাচল নিষিদ্ধ বলছে সেতুতে, বুঝলি? সেতুতে যানবাহন চলাচল নিষিদ্ধ। আমরা তো যানবাহন লই। ওয়েলকাম টু হিংলো ড্যাম। তো আমরা ইতিমধ্যেই হিংলো ড্যাম্পের সামনে এসেছি। তো ব্যানার লেখা আছে ওয়েলকাম টু হিংলো ড্যাম্প। তো এবারে আমরা কোন দিকে যাবে রে? এই আমাদের রুট কোন দিকে? এদিকে আমরা বাঁ দিকে যাবো এবারে, চল। মন্দিরা মন্দিরা নাকি দেখা হয়েছে? মন্দিরা মন্দিরা। ঢুকলাম। বাবুজি এখন 13 কিলোমিটার, ঠিক আছে? বাবুজি 13 কিলোমিটার এখন।
বলছি বাবুজি 13 কিলোমিটার? এখানে 4 দোকান ছিল। দেখুন সামনে রয়েছে। চা আছে গো? इस सज्जन को क्या तकलीफ है भाई? क्या तकलीफ है इनको? অমিত সেকেন্ড বলে যাও। অমিত কেলিয়ে গেছে আমাদের। অমিত কেলিয়ে গেছে, শুভজিৎ ওই ঠিক আছে, ফিট একদম। অমিত কেলিয়ে গেছে, এখন জল খাবে মানে। এই জল চুরি করছি। অমিত জল চুরি করছে কাকার দোকান থেকে। আমরা এখন একটা কাকার দোকানে চা খেতে এসেছি। বেশ, আমরা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। তো পাহাড়টা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। পাহাড়টা জুম করে দেখে তোমাদের। এই সেই পাহাড়। তো এখানে অমিত, আমি আর সুবোধ, এই আমাদের সাইকেল, আমার আমার চেতক। সাইকেলটার নাম হলো চেতক। যেমন ছত্রপতি শিবাজি মহারাজের ঘোড়াটার নাম ছিল চেতক, तो हमारे साइकिल का नाम चेतक। আর আমারটা আছে চল बसंती। बसंती तेरी इज्जत का सवाल है, चल बसंती। ये मेरा पिताजी का साइकिल है, मेरा साइकिल नहीं है। मेरे दोस्त को मैं बुलाया था साइकिल दो, कोई भी दोस्त नहीं दिया। আর এটা শুভজিৎ সাইকেল। मेरे को पिताजी তো दिया। সাইকেলগুলো ভবিষ্যতে মডিফাই হতে পারে, তো দেখা যাক কি হয়। অমিত আমাদের মাইলস্টোনে বসে আমাদের অমিত সে ফটো ফটো নেবে। তো ওরা ফটো তুলছে, এখন আমরা একটু রেস্ট নিচ্ছি, জল টল খাই, তারপর আমরা বেরোবো। এখন বাজে 8:40। আমরা বেরিয়েছি 6:15-তে, এখন 8:40। আর এখানে দুবাসপে কত কিলোমিটার দেখালো ওটা? 25 27 বটে, 27 কিলোমিটার। 27 কিলোমিটার এখান থেকে দুবাসপুর। আমরা দুবাসপুর থেকে এখানে 27 কিলোমিটার সাইকেল রাইড করে এলাম। তো এখনো মোটামুটি 4 কিলোমিটার মতন নাকি? এখনো 4 কিলোমিটার, মানে পাহাড়টা সামনে লাগছে দেখতে, কিন্তু পাহাড়টা সামনে এত সামনে নয়। এখনো 4 কিলোমিটার। এইদিকে বাবু যায়, বাদিকে জামতলা রোড, এইদিকে বর্ডার, এদিকে। তো এবার আমরা কাঁচা পথের মধ্যে এগোচ্ছি। আমরা রাইডে বেরোবো, এই নিয়ে লোকে অনেক লোক অনেক বিদ্রুপ করেছে যে এইসব সাইকেল নিয়ে রাইড হয় না। কেউ বলেছে তোরা রাইড করতে পারবি না, তোদের কাছে কি আছে যে রাইড করবি। মানে হ্যাঁ না তো আমরা যবে থেকে বলেছি তবে থেকে কিছু না কিছু শুনতে হচ্ছে, কারোর কাছে কেউ না কেউ কিছু বলছে। তবে মোটিভেট করার লোক ছিল, ডিমোটিভেট করার লোক বেশি ছিল। মোটিভেট থেকে ডিমোটিভেট করার লোক বেশি ছিল। তারপর আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, যে উদ্যোগটা হচ্ছে যে আমরা রাইডের মধ্যে যাব, গিয়ে পরে আপনাদের যেসব বোতল বা যেসব ব্যবহৃত জিনিস ফেলে দেওয়া হয়েছে সেগুলো পরিবেশকে দূষণ করছে, সেসব দূষণগুলো আমরা পুড়িয়ে, হয় বোতল কাঁচ ভাঙা বা যাই হোক, ওইসবগুলো পুড়িয়ে আমরা রিসাইকেল স্টোরে বিক্রি করব। তো যেসব ওইসব বিক্রি করে যে টাকাগুলো আমরা পাবো, সেগুলো আমরা কিছুটা অংশ চ্যারিটি সোসাইটিতে দান করে দেবো, কিংবা আমরা নিজেই সেটা কোনো দুঃখী গরিব মানুষের, অসহায় মানুষের কাজে লাগিয়ে দেবো। এরকম উদ্যোগ আছে আমাদের। তো এটা আমাদের ফার্স্ট সাইকেল রাইডিং ব্লগ। পরের উদ্যোগটা আমরা ওইটাই নেবো যেটা বললাম এখনই। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটা সাপোর্ট করো, তাহলে আরও আমাদের সুবিধা।
আমরা আরো এগিয়ে যেতে পারবো। তো আমরা এই মুহূর্তে ঢুকে গেছি একটা ছোট পাহাড়। এটা ভিউটা জাস্ট অসাধারণ। সামনে থেকে না দেখলে কেউ বুঝতে পারতো না, কিন্তু ভিউটা জাস্ট অসাধারণ। চাষের জমি পাশটা, এই তো পাহাড়টা, পাহাড় ভিউ অসাধারণ। চারিদিক শুধু গাছ আর গাছ, গোটা পাহাড়টা গাছে ঢাকা। এই নয় যে পাহাড় মানে জাস্ট পাহাড়ই থাকবে, গোটা পাহাড়টা গাছে ঢাকা। তো এটা অফরোড, ওই জন্য সাইকেল খাল বিল না দেখে মানে চলছে। কথাগুলো বলতে অসুবিধা হচ্ছে, কথাগুলো ভয়েসগুলো কাটছে আমাদের খালের জন্য। তো রাইডে মজা নাও। সোজা ওকে। তো কাকুকে জিজ্ঞেস করা হলে, পাশে একটা কাকু ছিল, কাকু জিজ্ঞেস করলো যে রাধাকৃষ্ণ আশ্রম বলছে সোজা। ও এটা বর্ডার নাকি? ও আচ্ছা আচ্ছা, এটা এই পাশটা হলো ঝাড়খণ্ড, আর এই পাশটা হলো বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গ, আর এটা ঝাড়খণ্ড। মানে আমরা ঠিক বর্ডারের মধ্যে যাচ্ছি। হ্যাঁ, অমিত কেলিয়ে গেছে মনে হয়। অমিত কেলিয়ে গেছে, কেলিয়ে গেছিস? ঠিক আছে। ও মোবাইল। তো ঢুকে যাবো, একটা রাস্তা রয়েছে তো, কাঁচা রাস্তা ভেতর দিকে। তো চলো। তো এখানে রাধাকৃষ্ণ আশ্রম, আর জঙ্গলে মাছ পথ দিয়ে এগোচ্ছি, সামনে পাহাড়। পাহাড় দৃশ্যটা দেখ অমিত, পাহাড়ের দৃশ্যটা দেখ, সেরা সেরা। নে মোবাইলটা নে, পাহাড়ের দৃশ্যটা দেখ, ব্যাগে ভর, চেনটা লাগা। পাহাড়ের দৃশ্যটা দেখ শুধু, অসাধারণ। রাধাকৃষ্ণ আশ্রম, এই চলিস চলিস চলিস। হ্যাঁ, বাপরে, শেষমেশ গন্তব্যস্থলে পৌঁছে গেছি আমরা, সেই রাধাকৃষ্ণ আশ্রম। ওয়াও 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 ওয়াও। শেষমেশ আমরা সেই রাধাকৃষ্ণ আশ্রমে পৌঁছে গেছি। এই মুহূর্তে এলাম রাধাকৃষ্ণ আশ্রমে। তো রাস্তায় অনেক মানে দম দম বেরিয়ে গেছে, যাই হোক ফার্স্ট রাইড এটা আমাদের, যেহেতু সেই রাধাকৃষ্ণ আশ্রম, ফুলের গাছ। যিনি থাকেন তিনি এইমাত্র এলেন, তিনি ছিলেন না, তো আশ্রমটা ফাঁকা ছিল। নমস্কার। দুবরাজপুর। হ্যাঁ, সাইকেল নিয়ে এসেছি, এসে দেখলাম যে এখানে কেউ নেই, ফাঁকা। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, মানে আপনি থাকেন এখানে। আর এটা এই গাড়িটা কিসে? বাবার, এটা বেরোন নাকি গাড়িটা নিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনুষ্ঠানের সময়। বলছি এই মন্দিরটা কত বছর হয়েছে? 8-9 বছর।
হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনি উনি থাকেন তো নেই এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই আশ্রমে যিনি সাধু বাবা থাকেন, তিনি আমাদের দুবরাজপুরের মা ভাগ্নে পাহাড়ে থাকতেন আগে। তো তিনি এখন এখানে চলে এসেছেন, এখানে আশ্রম করেছেন। এই আশ্রমটার নাম কি রাধাকৃষ্ণ আশ্রম? আচ্ছা আচ্ছা আচ্ছা। গোপাল মন্দির। তো এটা গোপাল মন্দির, পেছনে পাহাড়, সামনে মন্দির। তো দরজা খুলছে, দর্শন হয়ে যাবে। যাক, দর্শন করার আমাদের ভাগ্য ছিল। দর্শন। তো যিনি আশ্রমে থাকেন ওনাকে বললাম যে সাইকেলগুলো রাখবো সাইডে। হ্যাঁ, রেখে যাও, আমি এক এক ঘন্টার মতন আছি। ঠিক আছে, তখন ছেড়ে যেতে পারছিলাম না এই কারণে, কারণ কেউ ছিল না আশ্রমের মধ্যে। তো আমরা এই মুহূর্তে পাহাড়ে উঠছি। তো অমিত, পাহাড়ে বললো যে সাপ ফাপ থাকতে পারে, অজগর আর জাত সাপ এসব থাকতে পারে, আর শিয়াল ফিয়াল এসব থাকতে পারে। তো একটু সাবধানে, আওয়াজ করে পায়ের শব্দ বেশি করে যাবি, কারণ ওরা ভাই ভাইটা বুঝতে পারে তো সাপগুলো যে কেউ আসছে, ওরা অটোমেটিক রাস্তা ক্লিয়ার করে দেবে। হ্যাঁ, গাছে থাকতে পারে, গাছগুলোতে খেয়াল করবি, ঠিক আছে? এই শুভদীপ, তুই উপরে গাছে দেখতে দেখতে চল, কারণ আমরা ব্লগ করতে করতে যাচ্ছি তো। আমি একদম গাছে দেখছি, নিচেও দেখছি, হুম। আমার সেফটি আগে পাবো। তো অমিত, তুই এটা করতে পারে, তুই এমনি করে যা, ঠিক আছে? ভিডিওগুলো আমাকে দিয়ে দিবি। তো এক ধাপ উঠে গাছগুলো চেক করবি যে গাছে কিছু আছে কি নেই। তো যাই হোক, চল উপর দিকে এখন যাক। এটা আমাদের মন্দির। গাছগুলো, পাহাড় ফাঁক, পাথরগুলো, ফাঁকগুলো ভালো করে দেখবি। শুভজি দেখেন লাঠি নিয়ে নিচে, লাঠি হাতে একটা। তো পাহাড়টা বিশাল বিশাল বড়, মানে জানি না কি বলে না, পাখি ছিল। ভয় খেয়ে গেছিলাম ওখানে পরে, আরাম করে উড়ে দিয়েছেন, ভয় খেয়ে গেছিলাম। ভাই দেখে, হ্যাঁ হ্যাঁ, তুই গাছগুলোতে হালকা হালকা মেরে যাক না। আরে বাপরে, স্লিপ কাটছে অমিত, দেখি সাবধানে। আস্তে আস্তে ভাই। চল। তো আমরা কি করতে হবে? কই অমিত ভয়, অমিত শুভদীপ ভয় খেয়ে গেল তো। আছে না? ভয় লাগছে, প্রচন্ড ঝুম না। তো জানি না এত উপরে উঠতে পারবো কিনা। একে তো এত দূর থেকে সাইকেল নিয়ে এসছি, তারপর যদি বলে আবার 10 তলা মতন বিল্ডিং এর মতো পাহাড়ে উঠতে হবে। ধরে না আমাকে সারাবে। বন্ধু, আমি শিখেছি অমিতাকে সাপ ধরা কিছু কিছু জিনিস। ঠিক আছে, সাপ ধরা ভালো কথা। আর যাবি পাহাড়টা উপরে ওঠা এখন সম্ভব নয়, যেহেতু সাইকেল রাইডে এসছি আমরা। তো যেটা বলছিলাম যে অবস্থা খারাপ, এতটা সাইকেল রাইড করে এসেছি, তারপর আবার যদি এতটা উঠি, মোটামুটি পাহাড়টা 10 তলার কাছাকাছি আছে নাকি? হ্যাঁ, বিরাট উঁচু পাহাড়, 10 তলার কাছাকাছি, মানে সিঁড়ি দিয়ে উঠতে তো অবস্থা খারাপ হয়ে যায়, তারপর তবে এইভাবে যাবো তাহলে আরো অবস্থা খারাপ হয়ে যাবে। তো আর যাবো না, ভয় লাগছে সত্যি বলতে। প্রচন্ড প্রচন্ড উঁচু। আমার ভয় লাগছে সাপের সাপের কারণ ওপর দেখবে গর্ত করে দেয়, তো প্রচন্ড পাথরের মাঝে গর্ত ফর্ত করা আছে, তো ভয় লাগছে একটুকু। তো যাবো না, রিস্ক নিয়ে লাভ নেই, তারপর এত দূর আমাদের যেতে হবে। চলো চলো। একটুকু খাওয়া দাওয়া রেস্ট করে নি, অন্যদিকে তো তারপর আমরা ভয় বেরোবো নেই। আবার।
আমরা যে আশ্রমে এসেছি গোপাল মন্দির, তো এই আশ্রমে আমাদেরকে একটা বসার খাট দিয়েছে, আমরা বসে আছি। তো একটু রেস্ট করে নিই আমরা। অমিত এই দেখ ক্লান্ত হয়ে পড়ে আছে। অমিত আমাদের, অমিত মুখ দেখি। ক্লান্ত মানে মশা কেটে দিয়েছে মা কপালে, আমার ওটা টেনশন, মশা না কিছু পোকা। এই শুভদীপ ও গাছে, বাবলা গাছে হাত চেটা গেছে। তো আমরা একটু রেস্ট নিই। তো অমিত, আমি আর শুভদীপ বাঙালি খাবার বুঝতে পারছো, মুড়ি চপ আর সঙ্গে আরো কিছু আছে, কেক ফেক, রুটি। তো চলো খাই, তারপর কথা বলবো। তো আমরা এবারে রেডি হয়ে গেছি, এবার আমরা দুবরাজপুরের পথে বেরোবো। রেডি? রেডি। আমি আসলে চলে আসলাম। তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও
ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বাই বাই। আর সাপোর্ট করো, কারণ আমরা এটা আমাদের ফার্স্ট সাইকেল রাইডিং। তাও আবার গিয়েছিলাম 65 কিলোমিটার আপ টু ডাউন। আর আবার অন্য কোনো দিন অন্য কোথাও গিয়ে আবার ব্লগ করবো, তোমরা দেখো।